নমস্কার, আমি মিঠুন বাগ। আমি আপনাদের কাছে এসেছি গল্প এবং কবিতার একগুচ্ছ ডালি নিয়ে। আজকের লেখা নাটক। পাড়ার মোড়ে বন্ধুদের আড্ডায় ঠিক হলো গিন্নিদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না। সবাই একদম সহমত হয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছে দরজার কলিং বেল টিপলাম। দরজা খুলে দেওয়ার পর দেখি স্ত্রী অগ্নিগর্ভ। থোড়াই খেয়ার পাশ কাটিয়ে ঘরে চলে গেলাম। রাগ আরও সপ্তমে চড়ে গেল। দূর থেকে আওয়াজ এলো, বাজারগুলো আনা হয়নি কেন? আমি দুলকি চালে বললাম, আমার ইচ্ছা। ও ইচ্ছা? ঠিক আছে, আজ রান্না বন্ধ। আমিও মেজাজি সুরে বললাম, দরকার নেই, বিস্কুট খেয়ে থাকবো। বেশ, থাকো। আমি বাবাইকে নিয়ে চললাম বাপের বাড়ি। আমিও শান্ত কণ্ঠে বললাম, বাবাইকে নিয়ে নয়, ইচ্ছে হয় একা যাও। ও তাই? বেশ, একাই যাচ্ছি, আর ফিরবো না এই জাহান্নামে। আমি ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বললাম, ফিরো না, কে তোমাকে দিব্যি দিয়েছে? এরপর দেখি শব্দ বন্ধ। পাশের ঘরে ঝুপঝাপ ধূপধাপ আওয়াজ। পাশের ঘরে উঁকি মেরে দেখি বউ পোশাক বদলে সাজগোজ করছে। আমি এ ঘরে এসে বললাম, আর কতক্ষণ লাগবে? নিঃশব্দ উত্তরে টুংটাং আওয়াজ আরও বাড়ল। খানিকক্ষণ পর দেখি একটা ব্যাগ টানতে টানতে থমথমে মুখে গিন্নি আমার বের হচ্ছে। আমি এগিয়ে এসে বললাম, চলো, ব্যাগটা রাখো। গিন্নি মহাপ্রলয়ঙ্করী থমথমে মুখে আমার দিকে তাকালো। আমি সুর পাল্টে মোলায়েম সুরে বললাম, চলো, ঘুরে আসি। সে মুখ ঘুরিয়ে বলল, তোমার ইচ্ছা হয় তুমি যাও, আমি বাপের বাড়িই যাব। পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, সে অন্য দিন যাবে, আজ আমরা রেস্তোরাঁতেই যাব। হাত ছাড়াবার প্রবল চেষ্টা করতে লাগলো। ছাড়ো ছাড়ো, আমি যাব না। বাবাই ছুটে এসে মায়ের হাত টানতে টানতে বলল, চলো না মা, চলো না। এতক্ষণ তাহলে কি হচ্ছিল? আমি কানে কানে ফিসফিস করে বললাম, নাটক। আজ তোমাকে রান্না থেকে ছুটি দেওয়ার জন্যে। চলো, কেবিন বুক করেছি। গিন্নি রাগ ঝপ করে শূন্যতে নেমে এলো। তুমি না, যা তা। দাঁড়াও, মেকআপটা ঠিক করে আসি। আমি হেসে বললাম, বেশ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। নমস্কার।